মাঝে মাঝে নিজেকে অনেক লাকি মনে হয়। কেন জানেন? আপনিই বলুন না, হাজার ব্যস্ততার মধ্যে 2টা দিন বের করলেন ঘুরতে যাওয়ার জন্য, তাও আবার পাহাড়ে, যেখানে যাত্রাপথে কিছু ভালো ট্যুরমেট, চাঁদের গাড়ি থেকে পাহাড়ের সৌন্দর্য দেখা, একদম পাহাড়ের চূড়ায় একটা জাদুকরী রিসোর্টে রাত কাটানো, আর সেখান থেকে ইনফিনিটি ভিউ, সাথে রংধনু, পূর্ণিমার চাঁদের আলো আর সকালের মাথা নষ্ট করা মেঘ। এর পাশাপাশি যদি মাতামুহুরী নদীতে নৌকা ভ্রমণ আর চমকে দেওয়া কিছু অদ্ভুত অ্যাডভেঞ্চার, এই সব কিছু কি একটা ট্রিপে পাওয়া সম্ভব? প্রশ্নের উত্তরটা অবশ্যই দিয়ে যাবেন। সত্যি আমি অনেক লাকি যে একটা ট্যুরে এত কিছু সাক্ষী হলাম। তাই তো নিজের অজান্তেই মন বলে ওঠে, 10 টাকায় দিনের শুরু, 16 টাকায় শেষ, 20 টাকার ঘুড়ি কিনে হব নিরুদ্দেশ। আমাদের চাঁদের গাড়ি থেকে শুরু করে রাতের ওই পূর্ণিমার চাঁদ, আর সকালবেলা মনে হলো পাহাড় যেন জীবিত হয়ে নিঃশ্বাস নিচ্ছে। নিরুদ্দেশের এই জোস ট্যুরটার জন্য সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি মিরিঞ্জাইকো রিসোর্টকে। চলুন আপনাদেরকে গল্প শোনাই। কি অবস্থা? এখন যাইতেছি নতুন ব্রিজ, এন্ড ওখান থেকে চকরিয়ার উদ্দেশ্যে যাব। সকাল বাজতেছে 7:30। অলওয়েজ সবসময়ের মতো লেট। চায়াত হচ্ছে শাওন। আমি একজন সাধারণ যাত্রী, আমি ওদেরকে চিনি না। সবগুলা সারা রাত ঘুমাই নাই, যাইতেছি মিরিঞ্জা ভ্যালি। Dead end race. I get so tired fighting everything in my way. ও আচ্ছা, ভিডিও করতে তো এই ছেলেটা খুবই অভদ্র, যাত্রার সামনে এভাবে ক্যামেরা তুলে দিয়ে ধরে রাখবে। In my way. জেনি আপু বলে বাইরে হচ্ছে মাত্র। আর তোমার সমস্যা কি? অভদ্র, যেখানে সেখানে ক্যামেরাটা তুলে। তোমাকে আমি চিনি। সকালের হালকা নাস্তা করে আমরা সবাই চলে গেলাম মার্শা বাস কাউন্টারের সামনে। ভাই তোর বেগে যা শয়তান ভাই কি করছিস? এই দোকান আবার ভাই তোর বেগে ঢোকা। আমার ব্যাগে জায়গা নেই। এর ব্যাগে জায়গা আছে। এই জিনিসটা হচ্ছে তোর বেগে ঢোকা। সো আমরা এখন আছি নতুন ব্রিজ, এখান থেকে আমরা হানিফ নিয়েছি বিকজ অফ মার্সা দাম বেশি না। পিছনে সিট দিচ্ছে মূলত। তোমার গার্লফ্রেন্ডের কি অবস্থা? আছে অবশ্যই, আলহামদুলিল্লাহ ভালো। তুমি সিগারেট খাও? আমার লিপ দেখে মনে হয় আমি সিগারেট খাই। এই যাও আল্লাহ হাফেজ। হ্যারি করতে কইতেছে এইটা বাসে নিবি যে না। এটা বাসে নিব। বাইকে নিয়ে যাও তবে সেই এই হইছে তো যাও। আমি এটার জন্য তোকে 50 টাকা দিব। 500 লাগবে। 50 টাকার জন্য বিক্রিত হয়ে গেছে। 500 বলতে 500 টাকা আনবে। আসলে কি করতে যাচ্ছ যে? কোন প্রোগ্রামে বাইক চালাতে পারেন আপনি? না বাইক চালাতেই পারি না, কিচ্ছু করতে পারি না। এর থেকে সেফটি বেশি। এটা কোনো কথা? রাইডারে শুধু এটা আছে, আর যাত্রী সব কিছুই আছে। যাও তোমরা রওনা দাও। আল্লাহ হাফেজ। জন প্রতি 300 টাকা করে আমরা রওনা দিলাম হানিফের এসি বাসে করে চকরিয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এমন ভাবে বসেছি এখানে একদম লাস্টের সিটে। হানি বেশি আলিশান বাস। এসিটা ছেড়ে দিন এসিটা। Why do these things always keep happening to me? Why can't I see that I'm my own worst enemy? I close my eyes and wish that I could fall asleep. Someone wake me up when it's over. I hold you a promise and সো বন্ধুরা, দীর্ঘ 3 ঘন্টা পর আমাদের বাস মাত্র এসেছে লোহাগাড়া পার হয়ে, এন্ড একটা রিসোর্টে দাঁড়িয়ে আছে। ভাই কেন ধরছি জীবন আর হানিফ বাসে উঠবো না। এই হানিফ বাস এসি নামের একটা কলঙ্ক। তো আমাদের সাথে এবার আছে জিহাদ। অনেক বছর পরে ট্যুরে এসেছে। কেমন অনুভূতি তোমার? ভালো অনুভূতি। তোমার বান্ধবী যে বাস থেকে নেমে গিয়েছে। আচ্ছা বাই দ্য ওয়ে,
আমাদের জানু যাত্রা পথে প্যারা খেয়ে নেমে গিয়েছে। তার কিসের প্যারা বলবেন না? কিসের প্যারা তুমি বলো? বয়ফ্রেন্ডের প্যারা। একটা মানুষ এত চুতিয়া কেমনে হয়, এত পেন কেমনে নিতে পারে? ভাই এত পেন নেওয়ার থেকে আমি কচু গাছে ফাঁসি দিয়ে লবো, তারপরে এত পেন নিবো না। ওর জায়গায় যদি আমি থাকতাম, আমি কি তুই বাহার মে যা, আগে আমি ট্যুর মে যাই, তারপর বাহার মে যা তুই আগে, তুই পরে, তারপর আমার ট্যুর আগে। ও লিটারেলি মিডল অফ দ্য ট্রিপ গাড়ি থেকে নামে গেছে। 300 টাকা দিয়ে টিকিট কাটছি, ও মনে হয় 100 টাকা যাতায়াত করা নাই। তুমি যদি ফটোশুট করতে চাও এখান থেকে করতে পারো, অ্যান্ড ওই সাইডে চাঁদের গাড়ি আছে। আমরা এখান থেকে মিরিঞ্জায় যাব। ওখানে চার্জার জায়গা আছে না? হ্যাঁ ওয়াইফাই আছে। ওয়াইফাই, হ্যাঁ বাল উদে, হ্যাঁ ওয়াইফাই আছে। দেখলে আমি এত টাকা দিয়ে 500 টাকা দিয়ে কিনছি। ফের উদে মিছা কথা, হ্যাঁ নাই বাল আছে। এখন বাজতেছে দুপুর 12টা। নাও আমরা যাচ্ছি মিরিঞ্জা বাজারের দিকে। সো আমরা চাঁদের গাড়ি রিজার্ভ করি নাই, রিজার্ভ করলে 1300 বা 1400 টাকা পড়বে। বাট আপনি যদি লোকাল আসেন তাহলে জনপ্রতি 80 টাকা করে মিরিঞ্জা বাজার যেতে পারবেন। লেটস গো, পাহাড়ের সৌন্দর্য এনজয় করতে করতে আমরা মিরিঞ্জা ভ্যালি যাই। Like I'm running to stay in place. I can't keep up in a dead end race. I get so tired fighting everything in my way. To let this go. Why do these things always keep happening to me? Why can't I see that I'm my own worst enemy? I close my eyes and wish that I could fall asleep. গাইস, ইনসেন ভিউ আমাদের পিছনে, খুবই জোস। ওই পাহাড়ের মেঘ কেমন লাগতেছে বন্ধু? আরে খুবই জোশ, না আসলে তো বুঝে যাবে না এটা বাবা, আসতে হবে। তুমি যদি দেখতে চাও, জানতে চাও, শিখতে চাও, পাহাড়ে আসতে হবে। Let this go. Why do these things always keep happening to me? Why can't I see that I'm my own worst enemy? I close my eyes and wish that I could fall asleep. Someone wake me up. মিরিঞ্জা বাজার, সেখানে নামলাম অ্যান্ড এখন যাচ্ছি আমরা আমাদের রিসোর্টের দিকে। ওটা বলছি, ওটা ভালো মতো বলছি, একজন বাতিল। কাহিনীটা বল। কাহিনীটা বলছি। অ্যান্ড কাহিনীটা হচ্ছে যে মানে কি বলতাম, আর কিছু বলার নাই, তুমি বলো। কাহিনীটা হচ্ছে জান্নাত বেবি ভয়ে বাস থেকে নেমে গেছে। ভয়ে বাস থেকে নেমে গেছে। মিরিঞ্জাতে এর আগেও একবার আসছিলাম, সেটা ছিল ডেঞ্জার হিল ভ্যালি। বাট এখন আমরা এবার যাচ্ছি মিরিঞ্জা ইকো রিসোর্টে। তবে জেনে আপু, আমরা পাহাড় যাবো পুরো ট্রিপে কোনো ব্যাড বাস খাই নাই না, না মানে একটা সিঙ্গেল ব্যাড বাসও খাই নাই পাহাড় যাবো। আর আজকের ট্রিপে শুরু থেকে একটা বিষ খাই মরে গেছে, আরেকটা বয়ফ্রেন্ডে পাড়ায় বাস থেকে নেমে গেছে। মানে কাহিনী সেরা। তোর বন্ধু জিহাদ হচ্ছে 200 টাকার জন্য কত কষ্ট করতেছে দেখো। আমার ব্যাগ সব পে করছে। ডেলিভারি 200 টাকা। এই তোর ব্যাগও দে, 50 টাকা দিবি, বল বল। এই তোর ব্যাগও দে, 50 টাকা দিবি, বল। 500 মেয়ে দেখলে মেয়েদের জন্য সবসময় ডিসকাউন্ট থাকে। আমরা ছিল না সাইডে যেরকম, তার ছোট ভাই এরকম হবে না। আপনি বিশ্বাস করেন, জিহাদ পুরা জার্নিতে একটা কথা বলে না কেন? কেন? কারণ আমার বান্ধবী নাই, মেয়েরা নাই, ছেলেরা নাকি ওর জমে না। ও পুরা জার্নিতে একটা কথাই বলে না। আর এখন এখানে আসার পরে জিহাদ দেখছো, দেখ দুইটা নিয়ে এই যে হাসতে হাসতে বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমাদের চোখের সামনে পড়লো লেবুর শরবত। আর যারা পাহাড়ে আসে তাদের জন্য এই লেবুর শরবত কতটা গুরুত্বপূর্ণ শুধু তারাই জানে। তারপর আরেকটু হাঁটার পরে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত প্লেসে চলে আসছি, মিরিঞ্জা ইকো রিসোর্টে। সো গাইজ, আমরা এবার আসছি মিরিঞ্জা ইকো রিসোর্টে। কেন আসছি অ্যান্ড এখানে আসতে আপনাদের কেমন খরচ পড়বে, ব্লা 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 সব কিছু ডিটেলস আলোচনা করব। আপাতত ভিতরে যাওয়া যাক। অ্যান্ড আপনারা তো শুরুতেই দেখছেন এখান থেকে কি পরিমাণ ইনসেন মেঘের ভিউ পাওয়া যায়। লেটস গো, ব্লগটা এনজয় করতে থাকেন। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ পরের 2টা দিন আমি আপনাদেরকে খুবই ইনসেন কিছু ভিউ দেখাবো। আর যারা যারা এখনো প্ল্যান করছেন যে মিরিঞ্জাতে এসে মেঘের ভিউ দেখবেন, তারা দ্রুত এখানে চলে আসতে পারেন, বিকজ অফ এখনই পারফেক্ট টাইম। গাইস, এখন আমরা আছি মিরিঞ্জা ইকো রিসোর্টে। সো আমি এখন খোলা একটা বারান্দায় আছি, আমার পিছনে কিন্তু মেঘ ভাসতেছে। এই জোসবিও যারা হচ্ছে পাহাড় প্রেমী, প্রকৃতি প্রেমী, তারা মাস্ট 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 এখানে আসবেন। এখন আমি একটু আমার রুমটা ভিজিট করে দেখাই। ট্যাং ট্যাং, এটা হচ্ছে আমাদের রুম। সো আপনারা চাইলে কাপল নিয়ে আসতে পারেন অথবা গ্রুপ নিয়ে আসতে পারেন।
তো এখানে 2টা বেডের ব্যবস্থা আছে, চাইলে এক্সট্রা বেড দেওয়া যাবে। যাই হোক, রুমটা অনেক 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 জোস। সামনে কিন্তু একটা খুব সুন্দর ভিউ আছে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাদেরকে বলি। সি ওয়াশরুম, যেখানে আপনি ওয়াশরুমে বসে এই ভিউটা এনজয় করতে পারবেন। আমি এখন ওয়াশরুমে আছি, চাইলে আপনি সুন্দর এই ভিউটা এনজয় করতে পারবেন। যাই হোক, ওদিকে না যাই, ওয়াশরুম তো দেখানো হলো। আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ইলেকট্রিসিটি বলেন, পানি বলেন, আমি একটু পানিগুলো দেখাই। বেসিক্যালি জুম করে গেলে আমরা যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে পানি। সো এখানে পানি বলেন, ইলেকট্রিসিটি বলেন, ওয়াশরুম বলেন, একদম টোটালি পারফেক্ট। সো আপনার কোনো বিরক্তির কারণ হবে না। আরেকটা বিষয় হচ্ছে খুব শীঘ্রই এখানে ওয়াইফাইও চলে আসতেছে। সো আপনি চাইলে জুম করে বসে আপনার অফিসের কাজটা করতে পারেন। So, এত সুযোগ সুবিধা সবগুলো একসাথে আমরা পেয়ে যাচ্ছি কোথায়? মিরিঞ্জা ইকো রিসোর্টে। আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু 2টা বারান্দা। ওকে, তো এটা হচ্ছে আরেকটা ফ্রন্ট সাইডে খুব সুন্দর 2টা দোলনা, যেখানে আপনি ভিডিও সবকিছু করতে পারবেন। সো গাইস, কেউ মিস দিবেন না, এখনই চলে আসুন মিরিঞ্জা ইকো রিসোর্টে, মিস করবেন না কিন্তু। আমি তো এনজয় করছি, বৃষ্টি পড়ছে অনেক। আপনারা কবে আসছেন? এখানের একটা জিনিস এত ভালো লাগছে, সেটা হচ্ছে যে ইনফিনিটি যে ওয়াশরুমটা ভাই, সবচেয়ে বেশি আমার এটাই জোস লাগছে। Because এখানে বসে বসে আমি সামনের এই ইনফিনিটি ভিউটা দেখতে পারবো। এটা আসলে জোস অ্যান্ড ভালো লাগছে জিনিসটা আমার। বৃষ্টির পরে জাস্ট এই একটু করে আবছা রংধনুটা দেখা দিল, অল্প করে দিছে। আর আমরা এখন জিহাদে গোসল করতেছে, আয়াত উপর থেকে ইনফিনিটিকে নষ্ট করে দিচ্ছে। আপনার কিছু করিও না। ভাগ্যিস বলা, ভাগ্যিস ল্যাংটা গোসল করো না। হয়েছে দণ্ডকার, আমি লটকাই দেবো। আটা ময়দা সুজি টুজি সব মাখতেছি। তো রেডি হব না আমি? ভাগ্যিস তুমি একটা মেয়ে আসছো, বাকিগুলো আসলে কি যে অবস্থা হইতো, মাছের বাজার হয়ে যেত, মেকআপের বাজার হয়ে যেত। উপরে ফর্মাল, নিচে লুঙ্গি। নিচের দিকে কেউ জানো সবসময় উপরে থাকবে, নিচে কি? নিচে কি? হ্যাঁ? নিচে সবার জন্য তোর উপর নিচে ভালো লাগে না? উপর ভালো লাগে যে? সবার জন্য তো নিচে এলাও না, নিচে হচ্ছে পর্যন্ত এলো। আপনি নিচে এখন বাজতেছে দুপুর 3টা 3:30 বা সামথিং এমন, অ্যান্ড সবাই এখানে খেতে বসেছে কি সুন্দর করে। এই ভিউর সামনে সবাই দুপুরে লাঞ্চ করব, আর দুপুরের লাঞ্চে কি কি আছে সেটা দেখাচ্ছি। দুপুরের খাবার আছে মুরগির মাংস, সবজি, আলুর ভর্তা আর শাক। অ্যান্ড পাশাপাশি আমাদের এখানে সবাই খাচ্ছে, এখানে ডালও আছে। সুন্দর পরিবেশে সবাই দুপুরে লাঞ্চ করতেছে। ডাল আছে, মুরগির মাংস আছে, তারপরে সবজি। ওয়াও, লুকিং গুড। দিনের বাজতেছে প্রায় 4টার দিকে, বাট এখানে ম্যাগ চলে আসছে চারিদিকে। সো এটা হচ্ছে আমাদের রিসোর্টের ফ্রন্টের দিক। আমরা যখন নিচ থেকে এসে এখানে ঢুকবো, এটা ফ্রন্টের দিকে 2টা ব্যালকনি। বৃষ্টির কারণে আমরা শ্যুট করতে পারতেছি না। এই জন্য কি সুন্দর একটা আউটপুট পড়ছে। কিছুক্ষণ পর পরেই এই সাইডটাতে রংধনু উঠতেছে বৃষ্টির পর পরেই। আসার পরে ভাই 2-3 বার অলরেডি বৃষ্টি হয়ে গেছে, অ্যান্ড আরেকবার হচ্ছে, এখনও স্টিল পড়তেছে, বৃষ্টি পড়তেছে, রোদ উঠতেছে, পড়তেছে, রোদ উঠতেছে। অ্যান্ড আমরা এখানে খেতে বসছিলাম, তারপরও ঠিক মতো খাইতে পারি নাই। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ভিউ, অ্যান্ড খুবই ইনসেন একটা ভিউ। নাও আমরা ওই বাসায় যাব, আমাদের নিচে আরেকটা রিসোর্ট আছে, ওটাতে যাব। সো দেখি ওটার ভিউ কেমন, ওটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, পাহাড়ে কিছুক্ষণ পর পরে হয় আপনার ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যান্ড কিছুক্ষণ পর পরই দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়তেছে, মেঘ আসতেছে, রংধনু উঠতেছে। সো এখানে একটা সুন্দর হ্যামক দেওয়া আছে, যেখানে আমি এভাবে শুয়ে শুয়ে
বৃষ্টি উপভোগ করতে পারবো, ভিউ দেখতে পারবো চারদিকের। দিস ইজ দ্য প্লাস পয়েন্ট অ্যাকচুয়ালি আসলে নেচারকে কাছ থেকে উপভোগ করার। অ্যান্ড এই রুমে একটা বেড আছে, টেবিল আছে, কিনার ওয়াশরুম আছে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে যে দুইটা ওয়াশরুম আমাদেরকে দেওয়া হয়েছে, ওই দুটো ওয়াশরুম থেকে আপনার ইনফিনিটি একটা ভিউ দেখা যায়, রংধনু একটা ভিউ। এই হচ্ছে ওয়াশরুম অ্যান্ড এই হচ্ছে ভিউ। আমার কাছে পার্সোনালি ওভারঅল জিনিসটা ভালো লাগছে। ইনফ্যাক্ট আমার ট্যুর মেম্বার যারা আসছে সবার কাছে ভালো লাগছে। অনেকগুলো ট্যুর মেম্বার আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি মানুষের কাজের প্রেশার বা সামথিং অন্যান্য কাজের কারণে আসতে পারে নাই। বাট এই রংধনুটা এক কথা ইনসেন। অ্যান্ড অলসো সেকেন্ড কটেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আরেকটা ব্যালকনি, যেখান থেকে ওয়াইড ভিউটা আপনারা এনজয় করতে পারবেন। ওভারঅল আমার কাছে দুটো কটেজে ভালো লাগছে। অ্যান্ড এগুলোর প্রাইস অলরেডি আপনারা জানেন, বলে দিছি। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আমরা দুই ভাই একটা কটেজে শুয়ে আছি আর বাইরে ঝুম বৃষ্টি পড়তেছে। অ্যান্ড এদিকেও খোলামেলা, ওইদিকেও খোলামেলা, এদিকেও খোলামেলা। ব্যাপারটা জোস না? মনে হচ্ছে যে পাহাড়ের মধ্যে নিজের একটা কুড়ে ঘর, লাইক দ্যাট এমন। অ্যান্ড উপরে টিনের চাল, বৃষ্টি যে পড়তেছে, টপ টপ শব্দ হচ্ছে। ভাই কী নেই এখানে, একটা ইনফিনিটি ওয়াশরুম আছে, ইলেকট্রিসিটি আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য, কয়েকদিন পরে ওয়াইফাই চলে আসবে। অ্যান্ড এরকম জোস একটা ওয়েদারে যেখানে একবার বৃষ্টি পড়ে, একবার রোদ উঠে, একবার রংধনু হয়, রাইট? অ্যান্ড বৃষ্টির মধ্যে রংধনু এখনও ভাসতেছে। সো এই মেঘে সব ভাগিয়ে গেছে আবার। সো আমি সাজেস্ট করবো, আপনার অফ সময়টা, অফ টাইমটা কাটাইতে চান কোনো সুন্দর একটা জায়গায়, এই জায়গাটা আপনার জন্য বেস্ট হতে পারে। গাইস, এখানে চলতেছে এখন কাপল শুট, আর আমরা এই বৃষ্টি, রংধনু, মেঘ নিয়ে কি কাপল শুট নিচ্ছি সেটা কি দেখবেন না? চলুন দেখেন, লেটস গো। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব, একটাই আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব, একটাই আশা। তুমি ভুলে যেও না আমাকে। ওকে, পজ। পুরো ভিডিওটা ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন, উপরে আই বাটনে ক্লিক করলে হবে। চা আর মেঘ, অ্যান্ড বিকালটা আসলে এভাবে কাটতেছে। কেমন লাগছে তোমার বলো? চিল, পুরো চিল মুড না? পুরো চিল। সাইমন, এই ছোট ভাইদেরকে হৃদয় রাখা যায় না ছোট ভাই হিসেবে? চা ভালো হয়েছে। কাহিনী কি? জিহাদ যে জিনিয়াকে বলতেছে, দাঁড়া জিহাদ, তোকে আমি 500 টাকা দিব। ওর এটা জিহাদ কিন্তু দেখাও না, গেল। ও তোমাকে আমি দালাল বলছি, যে এমনি বলছি তুমি টাকা পাইলে জ্বর জেলে দালালি করো কেন? এটা ঠিক, আমি করি না ভাই, আমি সব আপু বলেন নাই ইমানদার। জিহাদ এমন রিঅ্যাকশন করছে কিনা বলে? এই পাহাড় সাক্ষী, গাছ সাক্ষী, তুই এই কথা বলছ জিহাদ, অস্বীকার করিস না। এ পুরা না থাকলে পপকর্ন শুধু খাওয়াইতেছে আমাদেরকে কিছুক্ষণ পর। নাও এখন বাজতেছে রাতের প্রায় 9টা সামথিং, বাট আমার আশেপাশে পুরো মেঘ ঘুরতেছে। লিটারালি গাইস, দিস ইজ ইনসেন, অ্যান্ড জাস্ট দেখলে বুঝবেন আপনারা। সো হয়তো বা অ্যাকশন 5 প্রোতে দেখা যাচ্ছে না, বাট সনিতে এই জিনিসটা অবশ্যই দরকার। হ্যাঁ জানি, হোয়াটসঅ্যাপ। হ্যালো, অনেক ঠান্ডা লাগতেছে। আমার চারপাশে কিন্তু মেঘ দেখা যাচ্ছে। একটু একটু আভাস আসতেছে। অনেক বেশি ভালো লাগতেছে। আচ্ছা, আমাদের এটা নিয়ে কয় নাম্বার ট্যুর? এটা নিয়ে হচ্ছে 5-6 মনে হয়। সে নিজেও জানে না এটা নিয়ে কয় নাম্বার। অনেক
আমরা এতগুলো ট্যুর দিছি যে আমরা ভুলে গেছি যে আমরা কয়টা ট্যুর দিছি। এন্ড আই থিঙ্ক আমার 12 নম্বর বা 13 নম্বর হবে। তোর সাথে আমার হ্যাঁ, না সেন্ট মার্টিন থেকে পর্যন্ত 12 তো না হলেও 10টা তো হবে। তো তুমি আমার সাথে 10টা ট্যুর দিয়ে কি শিখলা? ভালো বন্ধুর ডেফিনিশন কি এটা শিখলাম। অবশ্যই না। কেন? ও আমার সাথে থাইকা শিখছে ভন্ডামি, একদমই না, জাউরামি, একদমই না, একদমই না। সে আমরা বর্তমানে আড্ডা দিচ্ছি মিরিঞ্জা ইকো রিসোর্টে বসে বসে। আর এমন ভাবে যদি আপনারা নিজেদের মধ্যে আড্ডা দিতে চান অবশ্যই এখানে আসতে হবে, আর রাতের মেঘগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। সো একটু উপর দিয়ে যাচ্ছে, আমাদের বারবিকিউ হবে আই থিঙ্ক। এখন আপনারা দেখতেছেন এখানে আমাদের রাতের বারবিকিউ তৈরি করা হচ্ছে। তো রাতে বেসিক্যালি হয় কি, হয় আপনি বারবিকিউ পাবেন, না হলে আপনারা গ্রেভি চিকেন, মানে আপনি ওটা ওটাকে জাস্ট একটু রসালো করে রান্না করে। হ্যাঁ ওটা একটু ঝোল হয় আর কি, ঝাল ঝোল রসকস দিয়ে রান্না করা। মানে আমরা বারবিকিউ খাবো, যার কারণে বারবিকিউ করা হচ্ছে। আর এখানে কিন্তু একদম আমাদের চোখের সামনে জিনিসগুলো তৈরি করা হচ্ছে, কোনো জায়গা থেকে কিনে আনা হচ্ছে না। সো একটা জিনিস ইনশিওর হতে পারে যে আমরা ফ্রেশ খাবার খাইতে পারবো। আমরা এখন যাচ্ছি চা খাইতে। আঙ্কেল চা হবে? 3টা। তুই খাবি চা খাবি শাওন? 3টা চা দিয়ে আঙ্কেল। চা খাবো, চা চা খাবো, চা 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 মানে ভালোবাসা, চা মানে সুখের আশা, চা মানে হচ্ছে জীবন, চা মানে হচ্ছে মরণ। সো বেঁচে থাকলে ডাইনে বামে যেখানে যাই না কেন অবশ্যই চা খেতে হবে। এখন খাচ্ছি চা বিকজ অফ এখানে একটা টঙের দোকান আছে। সো আপনারা যখন তখন আসলে চা পেয়ে যাবেন। আজকে চাগুলো তো মজা কেন লাগতেছে, বিকেলেরটাও মজা লাগছে, এখন এটাও। হ্যাঁ গাইজ, শুভ সন্ধ্যা, অবশ্য রাত হয়ে গিয়েছে আর আমরা খেলতেছি উনো, চা চল খাচ্ছি, উনো খেলতেছি। And আমার কাছে এই কার্ডগুলো আছে, অথচ কেউ জানে না এগুলো সম্পর্কে। তুই ব্যাগ কাজ খা। মন খারাপ হয়ে গেছে। এখানে মুরগির মাংস, পরোটা আর সো সব ক্ষুধার্ত। আ 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 খা 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 আ আ আ আ খা খা। শীত আসার আগে স্যামন পাও, এবার খাই। চলো লেটস গো, আমরা খাই এবার। এ নাও নাও বাচ্চারা, যার যেটা পছন্দ হয় সেটা নাও। হ্যাঁ পরোটা আরো আছে, হিউজ পরোটা আছে, যার যেমন খাইতে ইচ্ছে করে খাও। কেউ বিছানায় যে পালাবা তার জিব্বা দিয়ে বিছনা সাফ করাবো আমি। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা একসাথে সবাই মিলে আড্ডা দিই, দোলনায় বসে চাঁদ দেখি, অ্যান্ড একটা পর্যায়ে ঘুমিয়ে যাই। আর সকালে উঠার পরে আমরা যে সিনারিও, যে ভিউ দেখলাম, যা এক কথায় অবিশ্বাস্য। Here is my drone. Let's go. Very nice, Micah. Ooh.
হোয়াটসঅ্যাপ, গুড মর্নিং। সো আমরা এমন একটা প্লেসে আছি অ্যান্ড এমন একটা জায়গায় আছি যেখান থেকে আসলে ভিউ নিজের চোখেও বিশ্বাস করা যায় না যে আমি আসলে বাস্তবে কি এই জিনিসটা দেখতেছি। অ্যান্ড মেঘ আসলে আমাদের এই লেভেলে, জাস্ট এই লেভেলে। হাই ব্রো, হোয়াটসঅ্যাপ। কি রে মানুষ এদিকে মেঘ দেখে পারতেছে না, আর সে মেকআপ করতেছে। যেখানে আসলে পাহাড়, মেঘ আর আকাশ একসাথে মিশে যায়, আমি বর্তমানে ওরকম একটা প্লেসে আছি। জাস্ট লুক এট দিস ভিউ, পাহাড়, মেঘ আর আকাশ। অ্যান্ড বর্তমানে আমি এখন আছি মিরিঞ্জা ইকো রিসোর্টে। আপনারা যদি সাজেক ভ্যালির মতো এরকম অর্গানিক মেঘ দেখতে চান, যেটা একদম পিওর, ইনসেন, এক কথায় আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না, মেঘগুলো লিটারেলি নিচে ভাসতেছে। ওই নিচে একটা রিসোর্ট আছে, আর আমাদের এই রিসোর্টের নিচে এতক্ষণ এখানে ছিল, এই জায়গাটা তো ছিল, বাট এখন ওই সাইডে মুভ হয়েছে। সো আসতেছে যাচ্ছে এমন একটা অবস্থা। শুক্রিয়া আসলে, বিকজ অফ এর আগে অনেকগুলো পাহাড় ট্যুর দিয়েও এরকম মেঘ দেখতে পাই নাই। সো আজকে যে পাচ্ছি, ওই সাইড হইতে শুরু করে এই সাইড পর্যন্ত, মানে এখানে মেঘ লিটারালি জাস্ট খেলতেছে বাতাসের সাথে। যেমন এতক্ষণ এখানে ছিল না, এই জায়গায় চলে আসছে, সূর্য উঠছে, তারপরও আসলে কোনো ইফেক্ট। আমাদের বাকি মেম্বাররা নিচের রিসোর্টে ঘুমাচ্ছে। সো এখন ওদেরকে ডাক দিব, ওরা আছে নাকি নাই একটু খোঁজ নিয়ে দেখি। বাট আজকের ভিউটা আসলে ওয়ার্থ ইট। অ্যান্ড আপনারা যদি আসেন, এরকম ইনসেন ভিউ দেখতে পারবেন, খুবই জোস, ভাল লাগছে ভিউগুলা। লেটস গো। কেন চোখে জল চঞ্চল, বাচ্চারা তোমরা কি আছো? তোমরা কি উঠবে নে? তোমরা কি মেঘ দেখবে নে? মেঘ কি দেখবে তোমরা? খোলো দরজাটা, খোলো। গুড মর্নিং, গুড মর্নিং। সালার কি ইনসেন জায়গায় ঘুমাচ্ছে, একদিকে ভিউ আরেকদিকে ওরা ঘুম। সবচেয়ে আরামে তো শালার ওরা আছে। কি রে, শুধু আপনি মনে করেন যে আপনি এখানে বৈশা বৈশা প্রশান্তি লাভ করবেন, অ্যান্ড সাথে যদি এরকম ইনসেন মেঘের ভিউ পান, সরি ইগনোর দিস, সাথে যদি এরকম একটা মেঘের ভিউ পান, তাহলে জিনিসটা কেমন হয়? আই থিঙ্ক এটা একটা পারফেক্ট ওয়েদার অ্যান্ড পারফেক্ট টাইম টু প্রশান্তি লাভ করার পাশাপাশি ভিউটা এনজয় করা। ইয়ো পিস্টিং পিস্টিং ডিস্টিং ডিস্টিং মামা, বড় বড় গেঞ্জি আর ছোট পায়ে জামা। ইয়ো পপস কিসে তুমি একটা র্যাপ সং করছিলা, এটা র্যাপ সং করছিলা। ওখানে শুধু ওর অভিনয় শুধু একটুকু ছিল, আর কিছু ছিল না। আমার শুধু এটাই করতে আপনারা যারা মিরিঞ্জা ভ্যালি ঘুরতে আসেন না, সবাই রোমান্টিক ট্যুরে আসেন, অনেকে গ্রুপ ট্যুরে আসেন, কিছু দেখেন না, ক্লিক বেইট। 250 টাকা মিরিঞ্জা ভ্যালি, এই যে দেখেন 250 টাকা রিসোর্টের ভাড়া হচ্ছে 3000 টাকা, টাকা হইতেছে 250 টাকা করে, সাথে কোনো রকম ভাড়া রিসোর্ট মালিক কষ্ট করে টাকা কম বলছে। ওই যে 250 টাকায় মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ যে কথাটা, এটা আসলে ওদের সাথেই যায়। আমরা যে ফিল নিছি তোমরা এই ফিল নিতে পারো না। কি ফিল নিছো? যে ফিল নিছি এলে তো এটা বড় হয়ে গেছে। এলে তো এটা সকালবেলা থেকে ধরে ধরে আসছে, লুজ হয়ে গেছে, কালকে টাইট দিয়ে দিব। সময় কত খারাপ যায়, যে এটা দেখার লাগে দেখছি। সকাল 6:34 বাজে, আমাদের রুমের অবস্থা, ওদিক থেকে সান আসতেছে,
অ্যান্ড ইগনোর দিস, এটা ইগনোর করেন, এটা ইগনোর। অ্যান্ড মেঘ, সূর্য। কেমন লাগছে আজকের ভিউটা, কেমন লাগছে তোমার? অবশ্যই অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তোমার কেমন লাগছে? কে রে? কিছু বলবো না? শর্ট ডিস্টার্ব করিস না। তোমার ভিউটা কেমন লাগছে? সেই লাগতেছে, ছবি তুলতেছি। তুমি এটা কি পড়ছো? শাড়ি। এগুলা কি দুই পাশে এগুলা জাইঙ্গা টাঙ্গা কি মানে বুঝলাম। আমরা আছি মেরিন যে করেছে ওতে, অ্যান্ড আমাদের পিছে মেঘ আর মেঘ, সরি এদিকে মেঘ আর মেঘ। বন্ধুরা এখন বাজতেছে সকাল 7টা, আর আমি হ্যামকে বসে বসে ওই মেঘগুলো দেখতেছি। হ্যাঁ, কিছুক্ষণ পর আমরা নাস্তা করবো, দেন আমরা আমাদের কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলো করবো। আয়াত কালকে সারা রাত কান্না করছে তার গার্লফ্রেন্ডের নাম ধরে। তোর জন্য আমি আনতে পারি না, আরে তোর কারণে। উর্মি রে, উর্মি রে চিনোস? তো সবাই গেছিল না একবার? হুদাই আর চিনিও না। এমন পৃথিবীতে এমন কোন নারী আছে যেটাকে জিয়াদ চিনে না? জিয়াদ প্লাস নারী, এই এটার সাথে একটা সম্পর্ক তো ওর জন্মের পর থেকে। এতদিন তো আর কথা হইতে, এখন জিহাদকে ফিরে ফিরে লাগছে। তোর কথা কখন বলছিস? তুই আমার জিহাদের কেন? হ্যাঁ, এতদিন তো আর কথা হইতে, এখন জিহাদ। আমি তোর কথা, তুই আমার একটা মাত্র বন্ধু। নাও সকাল হয়েছে আর আমরা সকালে ব্রেকফাস্ট করতেছি, হচ্ছে চনা, ডিম আর পাউরুটি, পরোটা দিয়ে। সো খিচুড়ির অপশনও আছে, আপনারা চাইলে খিচুড়ি খেতে পারেন, বাট আমরা ডিসাইড করছি খিচুড়ি খাবো না, এগুলো খাবো। লেটস গো, সবাই এখানে। নাও আমরা এখন এখান থেকে লিভ নিচ্ছি, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হয়তো বা একটা নৌকা রাইড দিব, প্লাস আশেপাশে একটু গিরিখাতগুলো দেখবো। আমরা জাস্ট একদিনের সময় নিয়ে আসছি। টু বি অনেস্ট, এখানে আসলে যারা ঢাকা থেকে এত দূর থেকে আসবেন, আপনারা ট্রাই করবেন যাতে 2টা রাত এখানে সময় দিতে পারেন, তাহলে আশেপাশের ভিউ আর সব কিছুর ভিউ প্রপারলি এনজয় করতে পারবেন। আমরা লাকি বিধায় আমরা আবার মেঘও পাইছি, বৃষ্টিও পাইছি। সো বাট অনেকে লাকি নাও হইতে পারে, সেজন্য আপনারা একটু প্রকৃতির উপর নিজেকে ছেড়ে দেন, 2টা দিনের জন্য আসেন, অ্যান্ড প্রপার রিল্যাক্স করে সময়টুকু এনজয় করার ট্রাই করেন। অ্যান্ড এই কটেজে সকালবেলার পোলাবেন ইনসেন্ট কিছু ভিউ নিছে, অ্যান্ড আমরা এটাতে ছিলাম রাত্রেবেলা। এখান থেকে পুরা ইনফিনিটি ভিউ পাওয়া যায়, মেঘের বলেন বা ওয়েদারের বলেন, সব কিছু মিলে। নাও আমরা এখন ছেলেদের থেকে জিজ্ঞেস করবো, মানে যারা টুরমেট থেকে জিজ্ঞেস করবো ওদের ওভারঅল কেমন লাগছে, বলো। হাসের গায়ে আপাতত কোনো রিভিউ নাই, আমার কাছে খুবই ভালো লাগছে। পাহাড় আমার জন্য খুবই, আসলে এটা আমার একটা ড্রিম প্লেস। পাহাড় সবসময় আমাকে টানে, পাহাড়ের ভিতরে একটা প্রেম জাগে সবসময়, খুবই জোস জায়গাটা। আমি মনে করি আপনি আসবেন বান্দরবন জেলায়, লামা উপজেলায়, মেরিঞ্জা ভ্যালি, মেরিঞ্জা ইকো রিসোর্ট। হাঁকতে আসে এরকম ভিউ, ওয়াশরুমে বসে হাগে হাগে কি সুন্দর ভিউ দেখতেছি। ওয়াও, আজকে আমি হাঁকছি ওই নিচেরটাতে। কেমন লাগছে বলো? জোস, সেই সেই। পাহাড়ে এসে সবজি খেয়েছে, পাহাড়ের যে মানে অথেন্টিক অ্যাস্থেটিক যে সবজিটা, উনিটা খাওয়ার পর থেকে ওনার চোখ লাল। এখানে টোটাল 3টা কটেজ আছে, এটা সবচেয়ে বড়, এটা ছোট, আর লাস্টেরটা হচ্ছে যে আপনার আরেকটু ছোট। অ্যান্ড এখানে ফ্যাসিলিটি পাবেন আপনার দুপাশে বেড দিয়ে 6 জন থাকতে পারবেন, ইলেকট্রিসিটি আছে, মাল্টিপ্লাই আছে, সব কিছু আছে, অ্যান্ড ইনফিনিটি আসলে ওয়াশরুম আছে। একটা জিনিস ভালো লাগছে যে এখানে যতগুলা কটেজ আছে সবগুলোতে ইনফিনিটি একটা ভিউর পাশাপাশি ওয়াশরুম থেকেও ইনফিনিটি ভিউ দেখা যায়। যেমন এটারও ওয়াশরুম থেকে ইনফিনিটি ভিউ দেখতে পারবেন, ওইটারও আছে, অ্যান্ড আমাদের নিচে যেগুলোতে ছিলাম ওগুলোতেও আছে। সো এটা হচ্ছে 6,000 টাকা, আগে যেহেতু বলেছি এটা 5,000, অ্যান্ড ওটাও 5,000। এর হচ্ছে কথা। নাও আমরা এখন একটা রাইডে যাব, যেটা হচ্ছে যে আমাদের বোট রাইড, যেটা মাতামুহুরী নদীতে আই থিঙ্ক হবে। লেটস গো, যাওয়া যাক। ট্রিপ শেষের দিকে আমরা খাচ্ছি চা। শাওন যখন শাড়িটা যখন পরে যাবে না, শাওন বলে এইভাবেই থাকলে ছবি গার্লফ্রেন্ড আসছে, যাইনে চাপাও।
এই রোড দিয়ে আর কালকে ট্রাক্টর কেমন আইছে? আরে ওটা তো একদম গুরগুরে এখানে উঠে গেছে। এই রোড দিয়ে ট্রাক্টর কেমন আইছে? পাওয়ার সবজি পাওয়ার। পাহাড়ের আসল মজা হচ্ছে যে চেঁচা চেঁচা নিচে নামা, আবার চেঁচা চেঁচা উপরে ওঠা। ট্রেকিং না জানলে পাহাড়ে আসার কোনো দরকার আছে? না, কোনো দরকার নাই তার, এই কোনো দরকার নেই। বাঁচার কোনো অধিকার নেই। অধিকার নেই, মরে যাও কচু খেতে, মরে যাও। সবাই আড্ডা দিচ্ছে আর এ বেচারা সুন্দর ঘুমাচ্ছে। হে ভাই ঘিরে একদম মেরে ফেলবো তোকে আমি। ভাই নদীর স্রোত, ভাই নৌকার ড্রোন উড়ান দেখছেন অ্যাটলিস্ট। ভাই নদীর স্রোত দেখে হালকা ভয় লাগতেছে। নদীর মধ্যে কিন্তু আসলে অনেক স্রোত না, দেখে বোঝা যাচ্ছে না। এই সবাই বসো, রিল্যাক্সে বসো। এই বিস্কুট খাবা? এই সবাইকে একটু একটু করে সিন্নি দাও। এই আসো, হ্যাঁ জোরে। এই তো কি পাওয়া যায়? আমরা এখন আছি মাতামুহুরী নদীতে, আর এখানে ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে। আমাদের সৈনিকগুলা যে যার মতো ভিতরে ঢুকতেছে। আমি তোমাকে শেল্টার দিচ্ছি, দেখো অবস্থা অনেক খারাপ। তুমি। গাইস আমরা একটা মিশনে যাচ্ছি। আজকের মিশন হচ্ছে আমরা এই পাহাড়ের গহীনে একটা লুকায়িত ঝর্ণা খুঁজে বের করব। সো লেটস গো। বাতাসের বেগ অনেক বেশি লাগতেছে। আমি রেড অ্যালার্ট জারি করে দিছি যাতে মানুষজন এখানে আসে বিভ্রান্ত না হয়ে যায়। থ্যাঙ্কস টু বৈরাগ ফর দিস গিভিং। আমি এটার কারণে আজকে ভিজতেছি না। লাইফের প্রত্যেকটা মোমেন্ট আসলে এনজয় করা উচিত। যেমন আমরা এখন মাতামুহুরী নদীতে বোট রাইড দিচ্ছি, তাও বৃষ্টির মধ্যে। আমরা এখন আদিবাসী গ্রামে যাব। আজকে আমি আদিবাসী গ্রামে আসছি এন্ড এখানে ওর জন্য একটা জীবনসঙ্গী খুঁজবো। খুঁজেন ভাই, লাগবে একটা জীবন সঙ্গী। গ্রাম না, এটা দেশি গ্রাম। হাঁসের নাম কি বলো তো? আপনাকে কি জানি খাবে? রাজা হাঁস না? পাতি হাঁস বলে। পাতি হাঁস ভাই। এটাকে পাতি হাঁস বলে। ঘরগুলো উঁচু করার কারণ কি? পানি উঠলে ও স্কুলে গেছে, অ্যাটলিস্ট বোঝা গেল ও তো স্কুলে গেছে। হ্যাঁ, তুই যে স্কুলে পড়ালেখা করছস? পানি আর হচ্ছে তোমার পোকা পাকার জন্য চলে আসে। মানে নদী থেকে কোনো কুমির, সাপ, অ্যানাকোন্ডা? আরেকজন কি এখানে অ্যানাকোন্ডা থাকাটা মানে পসিবল বেশি জিনিস। আমার কোয়েশ্চেন, কেন এত উঁচু করে বাসা বাঁধে? দুইটা জিনিস। একটা হচ্ছে যে এখানে অনেক বানর আছে। এখন বানরে মনে করো যে অলওয়েজ নিচে নিচে থাকে, তো উপরে উঠতে পারে না, তাই জন্য ওরা আমার মাথা বানর উঠতে পারে না, বানর সারাক্ষণ গাছের উপরে থাকে। বানর নিচে নিচে থাকে। স্কুলে যাও না, এটা বোঝা গেছে। মূলত এখানে মানে যখন বন্যার পানি বেশি হয়ে যায় তখন নদীর পানিগুলো অনেক উপরে চলে আসে, যার কারণে ঘরগুলো উঁচু উঁচু করছে। আমরা এখন আছি মিলছড়ি নামের একটা আদিবাসী গ্রামে। মানে এখানে একটা দোকানে চা খাচ্ছি। তো তোমার ওই পুরো ট্রিপটা কেমন লাগছে? ভাই তোর সাথে যে ট্রিপে যাই সেই ট্রিপে অনেক বেশি মজা। ও ম্যান, থ্যাঙ্কস টু সাইমন। চাটা খাইলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম এন্ড পাড়া ইজ সো গুড। বাট এখানে ওরকম ভিডিও একটা করতেছি না বিকজ অফ আদিবাসীর মানুষজন এখানে যেহেতু বসবাস করে তারা আনকমফোর্টেবল ফিল করতে পারে, দ্যাটস ওয়াই।
এখানে বাচ্চারাও খেলাধুলা করতেছে। এই বড় পাহাড়টার নাম হচ্ছে সাদা পাথর। এটা নাকি অলওয়েজ সাদা থাকে, এখন পানির কালার কালো হয়ে গেছে। যে সাদা পাথরের নাম বলছি সে সাদা পাথর হচ্ছে এটা। আপনারাই বলেন এটা কোন দিক দিয়ে সাদা দেখা যাচ্ছে? এটা হচ্ছে সাদা সাদা পাহাড়। আর আমার আমার কাছে বাইল্লা পাহাড় মনে হচ্ছে, কজ মাটিগুলা চীনা বালি দ্বারা, তবে পাহাড়টা সুন্দর, অনেক দানবীয়, পুরা সোজা দাঁড়ায় আছে। অ্যান্ড এখান থেকে মাতামুহুরী নদী না এটা, মাতামুহুরী নদীর ভিউ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আমরা আমাদের ট্রিপের প্রায় শেষের দিকে, অ্যান্ড হয়তো বা এটার পর আর কোনো স্পট আছে না, এটা পরে চলে যাবো। তো ওভারঅল 2 দিন খুব ভালোই কাটছে। অ্যান্ড সত্যি কথা বলতে এই জিনিসটা মিস করবো আর 1 সপ্তাহ পরে, যখন রিয়েলাইজ করবো যে আসলে ব্যস্ত শহরগুলো অনেক খারাপ। সো এই জিনিসটা তখন ফিল করবে। আমাদের মেইন যে ভিউগুলো দেখেন তার কিন্তু বিহাইন্ড দ্য সিন এখানেই হয়। এই গরু, তারপরে মডেল দৌড়াইতে আছে গরু তারে। এই ট্রিপে আমার সাথে কে কে আসছে তাদের সাথে এখনো পরিচয় করাই নাই। সো আমার সাথে এবার আসছে তার সিনেমাটোগ্রাফার, সিনে ফিল্মের ওনার শাওন। হাই, আমার জেনি আপু। না, আমার পরিচয় আছে ভাই। হ্যাঁ বলো পরিচয়, তোমার পরিচয়টা তুমি আমি দাও। হচ্ছে হাসতে ছিলাম, সো আমি একজন কমেডিয়ান, এটাই আমার পরিচয়। হ্যাঁ, খুবই মডেল, এটা আমার পরিচয়। খুবই হাসি খুশি থাকে। আর বেস্ট ট্রিপ পার্টনার সাইমনের। কি বলো? নামে ভুলে গেছি। জিহাদ, জিহাদ, এ হচ্ছে জিহাদ। হ্যাঁ অনেকদিন পরে দেখা হয়েছে। যারা হচ্ছে মেয়েরা মানে চিন্তা করেন যে তাদের ব্যাগটা কাকে দিবেন, এরকম পার্টনার যদি চান তাহলে জিহাদকে ও টাকার জন্য নিজেকে বিলিয়ে দিতে একেবারে প্রস্তুত, এনি টাইম টাকার জন্য সবকিছু করতে পারবে। পরে আমাদের আরেকজন ট্রাভেল পার্টনার হচ্ছে যে ওয়াসিফ আনোয়ার। কিছু বলো ওর সম্পর্কে। উনি হচ্ছে একজন খুবই ভালো মনে মানুষ, ছেলেদেরকে ওনার পেট বড়, ওনার শুধু জাস্ট পেট বড়, মন ভালো বাট পেটটা একটু বড়। উনি হচ্ছে খুবই ভালো মনে মানুষ। আর আমার বেস্ট 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 হ্যাঁ। ট্যুর পার্টনার দেখছো দেখছো আমারই মাত্র বেস্ট ট্যুর পার্টনার করছে। সাইমন বেস্ট ট্যুর পার্টনার আমারে মাত্র কইছে। আমার কাছে সবাই তুমি বেস্ট ট্যুর কয়টার সাথে যাও ভাই? কয়টার সাথে ট্যুর দাও? কই রে ভাই, ফাইসা গেছো নিজের কথায়। আসসালামু আলাইকুম। তুই যে সালামটা দেস মনে হয় তোর মতো ফেরেস্তার একটাও নাই। ওরা জায়গায় মনে হয় ভদ্র, কিন্তু কালকে সিনিয়ররা বলছে ভদ্র না। আর এই যে ক্যামেরার পিছনে যে মানুষটা থাকে এই হচ্ছে পুরোটাই ফেক। এই হচ্ছে পুরোটাই ফেক। এই নারীদেরকে নিয়ে এ ট্যুর মেয়েদের ছাড়া ট্যুর দেয় না, ঠিক আছে? এবার ট্যুরে দুইটা মেয়ে পালাই গেছে। এখন পর্যন্ত ব্রাশ করে না। আমি হামিদ দেখছি, আমি করছি করি নাই। না করস নাই। আমি ব্রাশ করতে করতে ভিডিও করছি আজকে, আমি ভিডিওটা তোরা দেখাবো। তোর সাথে হ্যাঁ 2 বন্ধু একটা মেয়ে, 2 বন্ধু একটা মেয়ে। হায়াত এই পিছনে ট্রেন গুলাতে কোনটাতে ছিলা? ওই লাস্টেরটা দেখাচ্ছ ট্র্যাকিং এ কেন? সো বন্ধুরা, দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই। একটু অনেক লম্বা হয়ে গেছে, আই নো দ্যাট। অ্যান্ড পাশাপাশি আপনারা কিভাবে আসবেন, এই রিসোর্টে আসলে কত খরচ পড়বে, পাশাপাশি নৌকা ভ্রমণের কেমন খরচ, সব কিছু বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারবেন। তাহলে আর দেরি কেন করছেন, এখনই চলে আসেন ঘুরতে। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো শহরে, নতুন কাউকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন কিছু সিনেমাটিক শট দেখতে দেখতে আমরা ব্লগটা শেষ করি।